উত্তম চরিত্র গঠন। তো এই উত্তম চরিত্র গঠনের জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। জি, ইসলাম এসে আইএমএ জাহিলিয়াত থেকে একজনকে বানিয়ে দিলেন সিদ্দিকে আকবর, একজনকে বানিয়ে দিলেন ফারুকে আজম, একজনকে বানিয়ে দিলেন উসমান জুন নুরাইন, 2 নূরের অধিকারী। এই যে অন্ধকার যুগের মানুষকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো পৃথিবীর স্বর্ণালী যুগের মানুষ বানিয়ে দিলেন। দেখুন, চরিত্র মানে হচ্ছে আচরণ বা আচরণের রীতিনীতি। একজন মানুষ কথা বলবে কিভাবে, একজন মানুষ কিভাবে আচরণ করবে, তার প্রতিবেশীর সাথে তার ব্যবহার কেমন হবে, একজন অপরিচিত মানুষের সাথে তার ব্যবহার কেমন হবে, তার ঘরে তার ব্যবহার কেমন হবে, এই যে আচরণগুলি, সামাজিক আচরণ, পারিবারিক আচরণ, রাষ্ট্রীয় আচরণ, এই আচরণগুলিকেই বলা হয় চরিত্র। আর সেটা যখন উত্তম হবে, সমুন্নত হবে, যথাযোগ্য মর্যাদায় হবে, তখন সেটিকে বলা হবে উত্তম চরিত্র।